নমস্কার বন্ধুরা, তোমরা যারা এসএলএসটি দিতে চলেছো বাংলায় নবম দশম শ্রেণীর জন্য, তাদের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি সেট সাহিত্য সম্ভার থেকে প্রশ্নগুলো দেখে নাও। তার আগে বলবো, তোমাদের জন্য ইতিমধ্যে আমি কিন্তু কয়েকটি সেট দিয়ে দিয়েছি, সেই সাথে আরও কতগুলি বিষয় যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। অবশ্যই প্রয়োজনীয় মনে করলে দেখে নেবে, প্রত্যেকটি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে কি রয়েছে দেখো, প্রথম প্রশ্ন, প্রভাত সূর্য এসেছে রুদ্র সাজে, দুঃখের পথে তোমার ড্যাশ বাজে। শূন্যস্থান পূর্ণ করো। সঠিক উত্তর হবে তুর্য। অংশটি রবীন্দ্রনাথের জ্যোতি কবিতা থেকে নেওয়া হয়েছে। তুর্য কি? শিঙা জাতীয় এক প্রকার বাদ্যযন্ত্র যা যুদ্ধের সময় বাজানো হতো। নেক্সট, বুদ্ধের করুণ আঁখি দুটি ড্যাশ রহে ফুটি। বুদ্ধের করুণ আঁখির সাথে কিসের তুলনা করা হয়েছে বা দিতে পারে, শূন্যস্থান পূরণ করো। সঠিক উত্তর সন্ধ্যা তারা। পরবর্তী, ডাকটিকিট কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? সঠিক উত্তর সূর্যমুখী। নেক্সট, বণিক সিন্ধুকুলে কি নিয়ে কেনাবেচা করে? সঠিক উত্তর রত্ন। কোন কবিতা থেকে নেওয়া? কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতা থেকে নেওয়া। নেক্সট কোয়েশ্চেন, ধনপতি শ্রীমন্তের বেহুলার উল্লেখ আছে কোন কবিতায়? সঠিক উত্তর এখানে আকাশ নীল। পরবর্তী একটি কবিতার লাইন, কত ধল দিঘি ড্যাশ হাট, রাঙামাটি পথে ওরে, কারো মোহে ওরা ফিরিয়া এলো না আবার মাটির ঘরে। শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। সঠিক উত্তর হবে গাজনের। কবিতার নাম মধুমতি নদী দিয়া, জসিমউদ্দিনের লেখা। নেক্সট, কার গিন্নির ভাড়ায় ইলিশ ভাজার গন্ধ আসে? সঠিক উত্তর কেরানির। ইলিশ নামক যে কবিতা সেখান থেকে নেওয়া। আচ্ছা, এটা একটু টাইপে মিস্টেক হয়ে গেছে, কার হবে। হ্যাঁ, পরবর্তী, সিরাজউদ্দৌলা হুগলিতে এলেন কত তারিখে? সঠিক উত্তর 2রা জুলাই 1756 খ্রিস্টাব্দ। পরবর্তী, গগনপটো থেকে নেওয়া হয়েছে। চিত্রপটে আর সে ভয়ানক ড্যাশ নাই, শূন্যস্থানে বসবে ব্যাঘ্র। পরবর্তী, মানুষ কি বলে হিংসায় ফেটে মরে বলে কঙ্কাবতীতে উল্লেখ আছে? সঠিক উত্তর ব্যাঙের আধুলি, ব্যাঙের আধুলি। নেক্সট, আমাদের ভূতপূর্ব কোন গভর্নর নিজে পতঙ্গ সম্বন্ধে আলোচনা করতেন বলে লেখক বলেছেন? সঠিক উত্তর লর্ড কারমাইকেল। কোথা থেকে নেওয়া হয়েছে? অধ্যয়ন ও জ্ঞানলাভ, প্রফুল্লচন্দ্র রায়ের লেখা। নেক্সট, এদেশে গভর্নমেন্ট কোন কলেজে লেফ্রয় নামক একজন মস্ত পতঙ্গ বিজ্ঞানবিদকে এনেছিলেন? সঠিক উত্তর পুনা কৃষি কলেজে। নেক্সট, পটদিদিতে কোথায় পাট তোলা হচ্ছিল বলে লেখিকা উল্লেখ করেছেন? সঠিক উত্তর মধুপুরের। পরবর্তী প্রশ্নটি বাজি গল্প থেকে নেওয়া। মহাজন কত বছর আগে শরৎকালে এক পার্টি দিয়েছিলেন বলে উল্লেখ আছে? সঠিক উত্তর 15 বছর আগে। এই পার্টির মূল আলোচ্য বিষয় কি ছিল? প্রাণদণ্ড। কেউ কেউ এর পক্ষে কথা বলেছিলেন, কেউ বিপক্ষে, এবং এখানেই বাজি ধরা হয়েছিল। তরুণ উকিলের সাথে বাজি ধরেছিলেন মহাজন। কত টাকা? 20 লক্ষ টাকা। মহাজন বাজি ধরে বলেছিল যে 5 বছরও আপনি কারাগারে থাকতে পারবেন না। তার বিপক্ষে তরুণ উকিল বলেছিলেন 5 কেন, আমি 15 বছরও থাকতে পারবো। ঠিক আছে, এই প্রসঙ্গেই বাজিটা ধরা হয়েছিল। পরবর্তী যে প্রশ্নগুলো আছে তার লেখক সম্বন্ধেও এবং এই বইয়ের একেবারে শেষের দিকে লেখকদের সম্পর্কে আলোচনা আছে। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য সহ লেখকদের সম্পর্কে বলা আছে। অবশ্যই ওই অংশটি খুব ভালো করে পড়বে বন্ধুরা, কারণ ওই অংশটি থেকে কিন্তু প্রশ্ন আসবে। আচ্ছা, প্রশ্নগুলো দেখে নাও, আমি আর বলে দিলাম না, প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব আরও একটি সেট এই সাহিত্য সম্ভার থেকে দেওয়ার, এবং তোমরা যদি অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সিলেবাসে সেগুলোর সেট
চাও অবশ্যই কমেন্টে জানাও। আমি কালকের মধ্যে বা কাল পরশুর মধ্যে সেই সেটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। দরকার হলে একাধিক সেট একদিনে দিয়ে দেব। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে উপকারী। যদি মনে হয় ভিডিওটি উপকারে লেগেছে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। খুব ভালো থেকো, তোমাদের সফলতা প্রার্থনা করি।